আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তাওবার ৭ শর্ত সিরিজের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখনই। আহমেদ আবার সংকটে। অতীতের কালো মায়া তাকে আঁকড়ে ধরছে, কিন্তু মুক্তির পথ একটাই। তাওবার ৭ শর্ত পর্ব ২-এ আজ থেকে শুরু হলো আহমেদের জীবনের এক নতুন অধ্যায়। সামনে ৭টি সোনার স্তম্ভ, প্রতিটি স্তম্ভ একটি করে শর্ত। আহমেদ কি পারবে সব কটি শর্ত পূরণ করে সফল হতে? গত পর্বে আমরা দেখেছি আহমেদের পার্টি থেকে নামাজের পথে ফেরা। আজ শুরু হচ্ছে সেই ৭ ধাপের কঠিন চ্যালেঞ্জ। পবিত্র কুরআনের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রতি রাতে তার ক্ষমার হাত বাড়িয়ে দেন দিনের গুনাহগারদের জন্য। আশার আলো এখনো নেভেনি। আহমেদের হৃদয়ে যেন ৭টি শক্ত তালা ঝোলানো, কিন্তু তার হাতে এখন ৭টি সোনার চাবি। কোন শর্তটি সবার আগে? ওদিকে জান্নাতের দরজা খুলছে, বইছে দুধ ও মধুর নদী। তাওবাকারীর জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার। ফেরেশতারা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সেই স্তম্ভগুলোর দিকে। প্রথম শর্তের মুখোমুখি আহমেদ। ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১। আহমেদ প্রস্তুত। চলুন দেখে নিই প্রথম শর্ত। দৃশ্য ১১-১২ শর্ত ১, গুনাহ বর্জন। সিন ১১ শর্ত ১। পাপে শিকল ছিঁড়ে গেল। আহমেদ এখন মুক্ত, কিন্তু দ্বিতীয় শর্তটি আরো অনেক বেশি কঠিন। সত্যিকারের অনুতাপ। নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হন। বুকে হাত দিয়ে আল্লাহর কাছে টুকরে কাঁদুন। হৃদয়ের জমে থাকা কালো দাগগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এটাই তাওবার আগুন, যা আত্মাকে পবিত্র করে। হাদিসে আছে, মুমিনের হৃদয় আর রহমানের ২ আঙুলের মাঝে থাকে। আল্লাহ নিজেই আহমেদের হৃদয়কে নতুন করে গড়ছেন। আয়নায় তাকিয়ে দেখুন। একদিকে আপনার অন্ধকার অতীত, অন্যদিকে আপনার আলোকিত ভবিষ্যৎ। আপনি কোনটিকে বেছে নেবেন? আলহামদুলিল্লাহ, ২৮% কাজ শেষ। ২টি শর্ত পূরণ করে আহমেদ এখন হাসছে। কিন্তু তৃতীয় শর্তটি কি? দেখুন, তাওবার বরকতে পরিবারের সাথে সম্পর্ক মেরামত হচ্ছে। এক অলৌকিক পরিবর্তন। গুনাহের কালো মেঘ সরে গিয়ে তাওবার বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ এখন অনেক পরিষ্কার। তৃতীয় স্তম্ভটি জ্বলে উঠল। আহমেদ কিছুটা চিন্তিত। সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আর কখনোই গুনাহে না ফেরার দৃঢ় সংকল্প। আপনার সব খারাপ অভ্যাসের তালিকা আজই পুড়িয়ে ফেলুন। কল্পনা করুন ৫ বছর পরের আহমেদকে, একটি সুখী পরিবার, নিয়মিত মসজিদে যাতায়াত। এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। অজু করা। শীতল পানি দিয়ে আপনার শরীর ও মনকে পদ্ধতিগতভাবে শুদ্ধ করে নিন। অজুর পানির সাথে জীবনের সব পাপের কাদা গলে পড়ে যাচ্ছে। এক নতুন আত্মার জাগরণ ঘটছে। অভিনন্দন, ৫৭% সম্পন্ন। ৪টি কঠিন শর্ত পার করে আহমেদ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। মসজিদের দরজা খুলে গেল। ভাইয়েরা তাকে আলিঙ্গন করে বরণ করে নিল। সমাজ আজ তাকে গ্রহণ করেছে। সূরা নূরের ৩১ নম্বর আয়াত আমাদের পবিত্রতা রক্ষার শিক্ষা দেয়। আহমেদের চারপাশে এখন এক ঐশী সুরক্ষা কবচ। সব খারাপ অ্যাপ ডিলিট করে দিন। শুরু হোক ডিজিটাল ডিটক্স। এটাই প্রকৃত স্বাধীনতা। হাদিসে আছে, পবিত্রতা ঈমানের অর্ধেক। অজুর মাধ্যমে নেকির পাল্লা আজ অনেক ভারী হয়ে গেল। পঞ্চম স্তম্ভটি লাল হয়ে জ্বলছে। এক অজানা বিপদের সংকেত। আহমেদ কিছুটা ভয় পেয়ে গেল। ২ রাকাত তাওবার নামাজ। আহমেদ অত্যন্ত নিবিষ্ট মনে নামাজে দাঁড়িয়েছে। প্রতি রাকাতে তার আত্মার বর্ম আরো শক্তিশালী হচ্ছে। শয়তানের নিক্ষিপ্ত সব তীর আজ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে।
কমপক্ষে 100 বার ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ। প্রতিটি পাঠে একটি করে আলোর বৃত্ত তৈরি হচ্ছে। হাতের তসবিহ ঘুরছে, চারপাশের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। 100 বার পূর্ণ হলো। 86% কাজ শেষ, আর মাত্র 14% বাকি। আহমেদ ক্লান্ত হলেও বিজয়ের খুব কাছাকাছি। দৃশ্য 36-38 ইস্তিগফারের শক্তি। সিন 36 গুনাহের ছায়া ভূতগুলো আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু ইস্তিগফারের তেজে সব ভস্মীভূত হয়ে গেল। সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইস্তিগফার করো, আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি পাঠাবেন। দেখুন, পুরো পরিবার একসাথে ইস্তিগফার করছে। মহল্লা জুড়ে যেন এক আলোর চেইন তৈরি হয়েছে। সপ্তম স্তম্ভটি রক্তিম লাল, বিশাল এক শিকল সামনে। এটাই জীবনের চূড়ান্ত চ্যালেঞ্জ। সামনে দুটি পথ, তাওবা ভুলে গেলে জাহান্নাম, আর সফল হলে চিরসুখের জান্নাত। আহমেদ কোনটি বেছে নেবে? সদকা ও সৎ কাজ। আল্লাহর রাস্তায় দান করুন। দান করলে সম্পদ কমে না, বরং 7 গুণ বৃদ্ধি পায়। 7টি স্তম্ভ একসাথে জ্বলে উঠল। আহমেদ এখন আলোর বৃত্তে ভাসছে। সে সফল। জান্নাতের দরজা আজ পুরোপুরি উন্মুক্ত। ফেরেশতারা তাকে স্বাগত জানাচ্ছে। এক স্বর্গীয় অনুভূতি। তার পরিবার বদলে গেছে। ঘরটি এখন আলোর মিনারে পরিণত হয়েছে। পুরো সমাজ জেগে উঠেছে তাকে দেখে। কিন্তু এখানেই শেষ নয়। পর্ব 3-এ থাকছে, তাওবা আসলে কতবার করবেন? কিছু পুরনো ছায়া কি আবারও ফিরে আসবে? এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে 3 নম্বর পর্বটি মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি 7টি শর্ত পূরণ করব ইনশাআল্লাহ। এই 7 স্তম্ভ এখন আমাদের চ্যানেলের লোগো। আরও জানতে প্লেলিস্ট লিংকে ক্লিক করুন। পুরো পরিবার একসাথে ইফতার করছে। আল্লাহর নূরে ঘরটি ভরে উঠেছে। আমিন। দেরি না করে আজই তাওবার 7টি শর্ত পূরণ করুন। দেখা হবে পর্ব 3-এ। আল্লাহ হাফেজ।